আসসালামু আলাইকুম আমার ক্লাস 8 এর স্টুডেন্টরা তোমাদেরকে ওয়েলকাম করছি আমার বিজ্ঞান ক্লাসে। আমরা আলো অধ্যায়টি পড়ছিলাম একাদশ অধ্যায়। এই অধ্যায়ে কিন্তু আমরা একদম শেষ টপিকে চলে এসেছি, চোখের গঠন। ঠিক আছে, এই অধ্যায়টি পড়লে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ যতগুলো টপিক আছে, যত চ্যাপ্টার আছে শেষ হয়ে যাবে আমাদের। আজকে আমাদের দেখো আমি একটি চোখ এঁকে রেখেছি বোর্ডে, এটি হচ্ছে আজকে আমরা পড়ব। আচ্ছা, ভালো কথা তোমাদের বলে নেই, চোখ দেখতে যত সহজ মনে হয় চোখ কিন্তু আসলে এত সহজ না। চোখের গঠন একটু কিন্তু জটিল টাইপের। চোখ এবং ক্যামেরা এই দুইটার কিন্তু পাশাপাশি কিছু মিল আছে এবং কিছু অমিল আছে। চোখের সাথে ক্যামেরার বেশ কিছু সাদৃশ্য থাকার কারণে চোখ আর ক্যামেরাকে একসাথে অনেক সময় পড়া হয়ে থাকে। তো চলো আগে আমরা চোখ সম্পর্কে জেনে নিই, চোখ কী কী দিয়ে কী কী অংশ নিয়ে গঠিত। তোমরা দেখতে পাচ্ছ চোখ কিন্তু মোটামুটি একটু গোলাকার টাইপের একটি শেপ। এখন আমরা চোখের যতটুকু অংশ বাইরে থেকে দেখি তা কিন্তু খুবই কম অংশ। আসলে চোখে যে আমার কোটর আছে, এই কোটরের মধ্যে কিন্তু আসলে বড় অংশটাই আছে। চোখ কিন্তু এত ছোট না, চোখ কিন্তু মোটামুটি ভালো ধরনের বড় এবং গোলাকার ধরনের একটি অংশ। ঠিক আছে, চোখ কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, খুব একটু নরম টাইপের অংশ। এই পুরো জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে খুবই সেন্সিটিভ, আর আমরা দেখি মোটামুটি এইটুকু অংশকে আমরা বাইরে থেকে দেখতে পাই। ঠিক আছে, এইটুকু অংশকে মোটামুটি আমরা বাইরে থেকে দেখি, এই যে এইটুকু অংশকে আমরা বাইরে থেকে দেখি, আর এগুলো সবই থাকে আমাদের ভিতরে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই পুরো জিনিসটাকে বলা যাচ্ছে যে অক্ষি গোলক, যেহেতু একটি গোলাকার শেপ আর অক্ষি মানে চোখ, এটাকে পুরো অংশটাকে বলা হয় অক্ষি গোলক। ঠিক আছে, চোখ হচ্ছে দেখা যায় যে চোখের যে তোমার হচ্ছে এই আমাদের যে আইব্রোর নিচে যা আছে, চোখের পাপড়ি টাপড়ি সবকিছু দিয়ে এটি আচ্ছাদিত অবস্থায় থাকে, ভিতরের অংশটুকুই পুরাটা। ঠিক আছে, এখন আমরা স্টেপ বাই স্টেপ চোখের গঠন কিভাবে হয় তা আমরা জেনে নিব। প্রথমেই চলো দেখি শ্বেতমণ্ডল। এই যে দেখো শ্বেতমণ্ডল হচ্ছে এখানে। শ্বেতমণ্ডলটা কি? এটি একটি সাদা ধরনের আচ্ছাদন। এই পুরো অংশটাই হচ্ছে শ্বেতমণ্ডল। পুরো চোখে যা দ্বারা আবৃত করা হয়েছে তাই হচ্ছে শ্বেতমণ্ডল। এটি সাদা কঠিন টাইপের একটি বস্তু। তোমার দেখা যায় ও কি করে চোখকে অন্য যে বাইরের যে ক্ষতি থেকে, বাইরে কোনো কিছু দিয়ে যে চোখ আঘাতপ্রাপ্ত হবে তা থেকে হচ্ছে বাঁচায় তোমার শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডল তোমাকে তাহলে কি করে রক্ষা করে? চোখের অনিষ্ট থেকে রক্ষা করে শ্বেতমণ্ডল। এটি সাদা ধরনের। ঠিক আছে, এই হচ্ছে আমার শ্বেতমণ্ডল। এই পর্যন্ত এসে এই পুরোটুকু অংশ হচ্ছে আমার শ্বেতমণ্ডল। আচ্ছা, তারপর আসো কর্নিয়া। কর্নিয়া দেখো, এই যে তোমার দেখো শ্বেতমণ্ডল কিন্তু আস্তে আস্তে সামনে আসছে, এসে কিন্তু এই যে সামনের যে অংশটুকু এইটুকু হচ্ছে তোমার কর্নিয়া, অর্থাৎ শ্বেতমণ্ডলের সামনের অংশকে কর্নিয়া বলে। ঠিক আছে, এই কর্নিয়া তাহলে কি? শ্বেতমণ্ডলের সামনের অংশটা। এটি কিন্তু একটু মোটামুটি একটু স্বচ্ছ টাইপের দেখা যায়, এইটুকু একটু স্বচ্ছ টাইপের। আমরা যে বাইরে থেকে দেখে আমাদের চোখের যতটুকু সাদা অংশ, আমাদের চোখের আইবল ছাড়াও যে অংশটা দেখি আমরা তাই হচ্ছে আমাদের কর্নিয়া। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কর্নিয়া। এরপর আসো পিউপিল। পিউপিল জিনিসটা কি? পিউপিল হচ্ছে আমাদের যে কর্নিয়াটা আছে এর মাঝখান দিয়ে তাকালে দেখা যাবে কিছু একটা অংশ আছে যা সংকোচন প্রসারণ হচ্ছে সবসময়। খুব কাছে থেকে তুমি যদি আরেকজন মানুষের চোখকে খেয়াল করো দেখতে পাবে যে সেখানে সবসময় সংকোচন প্রসারণশীল কিছু মানে দেখা যায় গোলাকার টাইপের, সেটি হচ্ছে কিন্তু পিউপিল। ঠিক আছে, সেটি হচ্ছে তোমার পিউপিল। তারপর আসো আইরিশ। এই হচ্ছে আমার আইরিশ। ও কিন্তু একটু তোমার গোলাপি রঙের। ও হচ্ছে লেন্সের দুই পাশে থাকে এবং কর্নিয়ার ঠিক বিপরীত পাশেই আইরিশের অবস্থান। একদম কর্নিয়ার পিছনে কিন্তু আইরিশের অবস্থান। ঠিক আছে, ওর সাথে কিন্তু লেন্সটাকেও লাগানো থাকে। আইরিশ হচ্ছে, এই হচ্ছে আমার আইরিশ। ও হচ্ছে তোমার কি? ও হচ্ছে কর্নিয়ার ঠিক পিছনের দিকের অংশটাই হচ্ছে আইরিশ। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ এখানে একটি লেন্সের মতো অংশ আছে, লেন্স। এটি হচ্ছে লেন্স। এই লেন্সটা দেখা যায় একটু উত্তল ধরনের। এটি হচ্ছে উত্তল ধরনের হওয়ার কারণে আমরা কিন্তু অনেকটুকু এরিয়া সহ আমরা দেখতে পাই। ঠিক আছে, উত্তল হওয়ার কারণে আমরা অনেকটুকু অংশ, ধরো আমি সামনের দিকে তাকিয়ে আছি কিন্তু আমি আশেপাশের জিনিস নড়াচড়া কিন্তু অনুভব করতে পারছি।
এটা কিভাবে পাচ্ছি আমরা? এই যে আমার লেন্সটা আছে সে উত্তল লেন্স হওয়ার কারণে, ঠিক আছে। তারপর আসো রেটিনা। রেটিনা হচ্ছে চোখের অনেক বড় গুরুত্বপূর্ণ একটি অংশ। রেটিনা দেখো এরকম একটি পর্দা দ্বারা, একটি কালো টাইপের পর্দা দ্বারা তোমার হচ্ছে ঘেরা থাকে। রেটিনা তোমার কি করে দেন, ও হচ্ছে তোমার আলোটাকে হচ্ছে তোমার প্রতিফলন হওয়ার হাত থেকে রক্ষা করে। আলো তোমার প্রতিফলন হতে দেয় না, সে আলোটাকে ফিরিয়ে দেয় যাতে আমরা সামনের বস্তুকে, সামনে যা কিছু আছে যাতে আমরা তা দেখতে পাই। এ হচ্ছে আমার রেটিনার কাজ। আলো গ্রাহক পর্দা বলা হয় একে। এছাড়া আসো কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডল কিন্তু দেখো তোমার যে শ্বেতমণ্ডলটা আছে তার একটু ভিতরের দিকের অংশটাই হচ্ছে কৃষ্ণমণ্ডল। আর এই কৃষ্ণমণ্ডলটা তোমার কি করে, আলোটাকে সে শোষণ করে এবং তোমাকে বুঝতে সাহায্য করে সামনের বস্তুটি কি। তাছাড়া আছে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার দুইটি হচ্ছে তোমার হচ্ছে লিকুইড টাইপের জিনিস, কিন্তু লিকুইড হওয়ার পরেও একটি হচ্ছে তোমার একটু জলীয় টাইপের। অ্যাকুয়াস হিউমার যেটা, ও হচ্ছে একটু জলীয় টাইপের, আর ভিট্রিয়াস হিউমারটা হচ্ছে একটু জেলি টাইপের, ঠিক আছে। জেলি টাইপের আঠালো হচ্ছে তোমার ভিট্রিয়াস হিউমার। তোমার অ্যাকুয়াস হিউমারটার অবস্থান হচ্ছে দেখো তোমার যে লেন্স আছে এবং তোমার যে পিউপিল আছে, লেন্স আর পিউপিলের মধ্যবর্তী যে অংশটা, পানি জাতীয় যে অংশটা, তাই হচ্ছে তোমার অ্যাকুয়াস হিউমার। আর ভিতরের দিকে লেন্স আর তোমার হচ্ছে আইরিশের মধ্যে যে তোমার যে জলীয় টাইপের, জলীয় না আসলে আঠালো টাইপের, জেলি টাইপের যে তোমার যে লিকুইডটা আছে তাই হচ্ছে ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে। তুমি যখন কান্না করো, কান্না মানে হচ্ছে তুমি এই যে অ্যাকুয়াস হিউমারটাকে তোমার চোখ থেকে তখন অ্যাকুয়াস হিউমার বের হয়, ঠিক আছে। আর যে এই অংশটা দেখতে পাচ্ছ, এই যে পিছনের দিকে সরু একটি অংশ, এটা হচ্ছে আসলে স্নায়ুতন্ত্র, ঠিক আছে। এই স্নায়ুতন্ত্রের কাজ কি? আমার যে পুরো এতগুলো অংশ নিয়ে চোখ গঠিত, সবকিছুর অংশটা, সবকিছুর যার যার কাজ, সবকিছু অনুভূতি তোমার সেই এই যে নালিকার মাধ্যমে কই চলে যায়, স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমাদের মস্তিষ্কে চলে যায়। আর মস্তিষ্কে যে সে সিগন্যাল দেয় যে হ্যাঁ আমার চোখের সামনে এটি আছে, বা বিভিন্ন ফাংশনগুলো তোমার সিগন্যাল চলে যায় মস্তিষ্কে, এবং তখনই আমরা জিনিসটাকে দেখার অনুভূতি পাই, অর্থাৎ কোনো কিছু অনুভব করতে পারি, দেখার মতো একটি কিছু অনুভব করতে পারি এই স্নায়ুতন্ত্রের কারণে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের নার্ভগুলো এন্ডিং হয় কোথায়, আমাদের মস্তিষ্কে, ঠিক আছে। এই ছিল আমার ওভারঅল চোখের অভ্যন্তরীণ গঠন। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ফিগারটি কিন্তু আসে চোখের গঠন কাজ কি, খুব ভালো করে তোমরা পড়বে। চোখের প্রতিটা অংশ চোখ এঁকে এভাবে ভালো করে লেবেলিং করবে, এক সাইডে লেবেলিং করলে বেশি ভালো হয়। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দুই পাশে লিখেছি। এছাড়া তোমরা প্রতিটা জিনিসের, প্রতিটা টপিকের কিছুটা বর্ণনা করবে, এক লাইন বর্ণনা করবে এবং সাথে এক লাইন করে তাদের কাজগুলো লিখে দিবে। তাহলে কিন্তু একটি কমপ্লিট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তোমার এই কোশ্চেনটা নর্মালি ঘতে আসে সৃজনশীলে, সো তুমি খুব ভালো করে এটি অ্যান্সার করতে পারবে তখন। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।